তো আমরা কি পেলাম, আমরা ডাটা পেলাম, ডাটা থেকে আমরা কি মডেল তৈরি করলাম, মডেল থেকে এখন আমার এটা তো আমার কাছে লিস্ট অফ মুভিজ আছে, কিন্তু এটা টাইপটা কি ম্যাপ স্ট্রিং ডাইনামিক, কিন্তু আমরা চাচ্ছি এই জেসন ডাটাকে কিসের মাধ্যমে, মডেলের মাধ্যমে, মডেল ক্লাসের মাধ্যমে আমি নিয়ে যাব। তাহলে আমাকে মডেল ক্লাসের মাধ্যমে এটাকে একটা লিস্ট অফ মুভি তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? লিস্ট অফ মুভি তৈরি করতে হবে। তো লিস্ট অফ মুভি তৈরি করার জন্য আমার কি লাগবে, ফ্রম জেসন মেথডটা লাগবে। মুভি ডট ফ্রম জেসন, দেখেন ম্যাপ স্ট্রিং ডাইনামিক, ঠিক আছে, টাইটেল থেকে মুভি থেকে আমরা মুভি থেকে এটার ভ্যালুগুলো টাইটেলের মধ্যে বা এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ঢুকাচ্ছি, ঠিক আছে। এটা এক ধরনের নেম কনস্ট্রাক্টর, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে আমি কি করতেছি, পাস করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি তৈরি করতে পারবো, ফ্রম জেসন থেকে মুভি টাইপের লিস্ট তৈরি করতে পারবো। তো আমরা হোম পেজে যাই, দেখেন এইখানে আমি একটা লিস্ট অফ মুভিস নিয়ে রাখছি, কিন্তু এটা এভাবে না করে আমি একটু এটার মধ্যে একটা ফাংশন তৈরি করব। ফাংশনের রিটার্ন টাইপ হবে লিস্ট অফ মুভি, লিস্ট অফ কি মুভি, ঠিক আছে, লিস্ট অফ মুভি। আর এটার নাম দিলাম আমরা শো মুভিস, MOVIS মুভিস, ঠিক আছে। এটা আমার কি ফাংশন তৈরি হলো। এর মধ্যে আমি একটা ফাঁকা লিস্ট তৈরি করব, যেটা আমি একটু আগে তৈরি করেছিলাম। তো এটার নাম দেই হচ্ছে মুভি লিস্ট, ওকে, মুভি লিস্ট। এখন আমি আসলে ডাটাগুলো কোথা থেকে এইটাকে তৈরি করব। তো আমার কাছে কি আছে, লিস্ট অফ মুভিজ আছে। কোথায়? এই ডাটার মধ্যে দেখেন লিস্ট অফ মুভিজ। তো এইখানে আমি নিয়ে আসলাম লিস্ট, লিস্ট, লিস্ট মুভিজ নাম দিয়ে এটা ভেরিয়েবল দিলাম, এবং এইটাকে আমি সেভ করব, ইকুয়াল দেব কি এই মুভি লিস্ট ডট মুভিস, যেহেতু স্ট্যাটিক সেহেতু আমি ডট দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো। মুভি লিস্ট ডট, দেখেন মুভিস আমার এখানে চলে আসছে। তাহলে এইখানে এখন আমার এখানে তো মুভিগুলো আছে লিস্ট অফ ডাইনামিক, ডাইনামিক বলতে আমরা ম্যাপ স্ট্রিং ডাইনামিক রাখলাম, ম্যাপ টাইপের এটা। কিন্তু এই ম্যাপ টাইপের থেকে আমাকে এখন লিস্ট অফ মুভিসে এইখানে অ্যাড করতে হবে এক এক করে প্রত্যেকটাকে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, যেহেতু এটা একটা লিস্ট, ঠিক আছে, এটা একটা কি লিস্ট, তো এর মধ্যে আমি একটা ফর লুপ চালাই দিই। ফর লুপ চালাই দিলে var মুভি, মুভি মানে একটা মুভি, ইন মুভিস, তাইলে প্রত্যেকটা মুভিজের এক একটা মুভি আমি কি করতে পারবো, এখন অ্যাড করতে পারবো। যেহেতু লিস্টে আমার কি আছে, মুভি লিস্ট, দেখেন মুভি লিস্ট ডট অ্যাড নামে আমার কি আছে, ম্যাড নামে মেথড আছে। তো এই মেথডের মাধ্যমে আমি এখন কি করতে পারবো, একটা একটা করে ভ্যালু দিয়ে দিতে পারবো। তো আমি বলছিলাম যে আচ্ছা আমাদের মডেলের ফ্রম জেসন ইয়েটা লাগবে, কি লাগবে, এটা মুভি ডট ফ্রম জেসন। তো এখন আমি কি করব, অ্যাড করব কি মুভি ডট ফ্রম জেসন কি মুভি, এই মুভি, ঠিক আছে। এই মুভি কি, এই মুভি হচ্ছে আমার এই মুভিসের মধ্যে একটা সিঙ্গেল এটা অ্যাড করলাম। তাহলে দেখেন মুভি লিস্টে আমি অ্যাড করতেছি কি মুভি ডট ফ্রম জেসনের এক একটা মুভি এইখানে এখন আমি কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি এখানে আমার রিটার্ন টাইপ কি হবে, রিটার্ন করবে এটা আমাকে মুভি লিস্ট, দেখেন এই মুভি লিস্ট আমাকে রিটার্ন করে দিই লিস্ট অফ মুভিস, বুঝা গেছে? দেখেন তো খেয়াল করে, প্রথমে আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে একটা ফাঁকা লিস্ট রাখলাম, এটাতে আমরা পরবর্তীতে এক এক করে মুভিকে স্টোর করব। কিভাবে? ফ্রম জেসনের মাধ্যমে। ফ্রম জেসন করলে কি হয়, আমার এই জেসন টাইপের ইয়েটা আমরা মুভি টাইপের কি অবজেক্টে ক্রিয়েট করতে পারতেছি বা ক্লাসে ক্রিয়েট করে ফেলতে পারতেছি, ঠিক আছে। এই মুভি টাইপ বানিয়ে ফেলতে পারছি কিভাবে, ফ্রম জেসনের মাধ্যমে। জেসন ডট টাইটেল, দেখেন তো টাইটেল, এই যে টাইটেল, এই টাইটেলের ভ্যালুটা এখানে থাকতেছে। তাহলে আমার কি তৈরি হচ্ছে, এক একটা করে মুভি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা মুভি আমার কি হয়ে গেল, এখন আমি মুভি লিস্ট পেয়ে গেলাম। তো এটা রিটার্ন টাইপ, যেহেতু আমার কি রিটার্ন টাইপ হচ্ছে আমার লিস্ট অফ মুভি, তার মানে শো মুভিসে আমি কি পাচ্ছি, ওই লিস্টটা পাচ্ছি, লিস্ট অফ মুভিস পাচ্ছি। এখন আমি করব কি, এখন আমি করব এইখানে আমার দেখেন খেয়াল করে
যে অ্যাপ বারের পরে বডি আছে, এই বডিতে আমি একটা listview.builder ইউজ করব, কারণ আমার কি লিস্ট আছে, মুভি লিস্ট আছে, এবং আইটেম বিল্ডারে কী হবে আমার কনটেক্সট আর দিতে হবে। রিটার্ন করব কি, রিটার্ন করব আমি হচ্ছে একটা লিস্ট স্টাইল রিটার্ন করি। লিস্ট স্টাইল আমার টাইটেলগুলো লাগবে শুধু, তো আমার ডিজাইন করতে হবে না, এই জন্য আমি লিস্ট স্টাইল রিটার্ন করতেছি। টাইটেলের মধ্যে আচ্ছা এখন খেয়াল করি আমরা, এটা যে বিল্ড হবে অবশ্যই আমাদের আইটেম কাউন্ট লাগবে। আইটেম কাউন্ট কি হবে দেখেন, আইটেম কাউন্ট হবে আমার এই শো মুভিজ ডট লেংথ, হ্যাঁ এটার লেংথ পর্যন্ত যতগুলো আছে ততগুলা। আর এখানে আমি কি পাবো, শো মুভিজ ডট লেংথ পেলে আমার টাইটেলটা কীভাবে খুঁজে পাবো, আমি টাইটেল খুঁজে পাবো হচ্ছে আমার যেহেতু এটা কি রিটার্ন করে, একটা লিস্ট অফ মুভি রিটার্ন করে, তো লিস্ট অফ মুভি রিটার্ন করলে আমি এখানে শো মুভিজ ডট আচ্ছা জি, এখানে শো মুভিজ ইন্ডেক্স যেহেতু আমার লিস্ট আছে, লিস্টটা এই মুভি লিস্ট দিয়ে বানাতে গেলে বেটার হতো, তাহলে আমরা কি পেতাম, অ্যাকচুয়ালি এই শো মুভিজটাকে যদি আমরা এখানে স্টোর করি কোথাও, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এইটাকে যদি আমরা বাইরে রাখি, কোথায় বাইরে, তাহলে এই মুভি লিস্টটা আমি ডিরেক্ট পেয়ে যাচ্ছি, কিন্তু তাই না, তাহলে আমার এখানে মুভি লিস্ট অলরেডি আছে, তাহলে মুভি লিস্ট ডট লেংথ দিতে পারি, ঠিক আছে, একটু ভুল করে উল্টাপাল্টা করে, আচ্ছা মুভি লিস্ট ইন্ডেক্স ডট, দেখেন অটোমেটিক্যালি আমার টাইটেলগুলো বা যেগুলো আসার কথা সেগুলো সব চলে আসছে, ঠিক আছে। স্ট্রিং ক্যান বি অ্যাসাইন্ড টু দ্য প্যারামিটার টাইপ উইজেট, সরি এটা উইজেট স্ট্রিং, তো এখানে আমি প্রথমে টেক্সট নামে উইজেটটা দিতে হবে, উইজেটের ভিতরে আমি আসলে এটা দিতে পারবো, ব্যাস সেভ দিই। আচ্ছা এটাকে আমরা রিস্টার্ট দিই, কি বলছে, রিলোড ইন প্রোগ্রেস, ইগনোরিং রিলোড রিজেক্ট, const cannot be library homepage.start, কোথায় বলছে, রিস্টার্ট দিয়ে আবার ভালো করে রিস্টার্ট নেই, আচ্ছা তাহলে এখানে তো আসার কথা হোম পেজ ঠিক আছে, আচ্ছা এখানে কেন আসলো না, না আসার কারণ হলো যে আমার এখানে এই যে শো মুভিস মেথডটা আছে এটা কল হয় নাই, তো এটাকে কল করার জন্য আমরা এটাকে একটা কনভার্ট করে ফেলতে পারি স্টেটফুল উইজেটে। তো স্টেটফুল উইজেট আবার আমাদেরকে কি দেয়, স্টেটফুল উইজেট আমাদের একটা ইনিট স্টেট নামে একটা ফাংশন দেয়। তো এই ইনিট স্টেট রান হয় যখনই আমার এই উইজেটটা তৈরি হওয়া শুরু হবে, এই উইজেটটা মাই হোম পেজ উইজেটটা তৈরি হওয়া শুরু হবে, তখনই এটা কি করবে, তখনই এটা রান হবে। তো এটা রান হলে আমরা এখানে কি কল করতে পারি, শো মুভিস ফাংশনটাকে কল করে দিতে পারি। তা কল করে দিলে তাহলে আমার মুভিসের মধ্যে এখানে ঢুকে যাবে। তো
এর মধ্যে আমি সেভ দিই, দেখেন অলরেডি আমার কি পাচ্ছি, লিস্টগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই লিস্ট স্টাইলটাকে যদি আমি একটা কার্ড দিয়ে র্যাপ করে দিই, র্যাপ উইথে উইজেটের নাম হচ্ছে কার্ড, আমরা এর আগের দিন করেছিলাম। কার্ড দিয়ে র্যাপ করে দিই, দেখেন আমরা এখানে কার্ড দিয়ে র্যাপ করে দিলে আলাদা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তো এর মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে শো মুভিজ, আমরা যদি আরেকবার লোড দিই এটাকে, দেখি কি করতেছে। রিলোড, তো ডাটা আমার এসেই গেছে, এভাবে হতে পারে। আর যদি আপনাদের না এসে থাকে তাহলে এইটাকে কি করবেন, সেট স্টেট দিয়ে এর মধ্যে দিয়ে এটাকে দিয়ে দেবেন, তাহলে অবশ্যই এই ডাটাটা আমার কী হবে, চলে আসবে। ঠিক আছে, তো এর তাহলে কি করতে পারলাম, আমরা এই মুভি লিস্ট থেকে টাইটেলগুলো নিয়ে আসতে পারলাম। এরপরের বার আমরা কি তৈরি করব, আমরা এই যে আমার ইমেজ মুভিজ ডট ডার্টে যে লিস্ট অফ ইমেজ আছে, এই দেখেন এই ইমেজের যে লিস্ট অফ ইমেজ আছে, এই ইমেজগুলো দিয়ে আমরা একটা স্লাইডার তৈরি করব এবং সাথে সাথে আমরা ক্লিকের মাধ্যমে অপর পেজে কিভাবে ডাটা নিয়ে যেতে হয় সেটা দেখব কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো আজকে ভিডিও এই পর্যন্তই।